আচ্ছা। জাহেরি মাযহাব বলতে উম জাহের মানে হচ্ছে কোনো কিছুর বাহ্যিক দিক। অ্যা ক এটা সাধারণত নুসুসের বাহ্যিক দিককে বুঝাইতে ব্যবহার করা হয় জাহেরি মাযহাব। অর্থাৎ কোরআন এবং হাদিসের বাহ্যিক দিক। তো প্রশ্ন হচ্ছে যে বাহ্যিক দিক তো আমরাও মানি। আমরা তো আর হচ্ছে বাতিনীদের মতো বলি না যে কোরআনের সবসময় হচ্ছে একটা ব্যাখ্যা থাকবে। প্রত্যেকটা জিনিসের জাহিরকে নেয়া যাবে না। তো পার্থক্যটা কোথায়? তো এটার ইতিহাস শুরু হয় হচ্ছে যখন ৪ মাযহাব মদীয়মান হয়ে গেছে। ৪ মাযহাবের আলেমরা অনেক ব্যাপারে ইখতিলাফ করছেন কিন্তু কিছু বিষয়ে মূল জায়গাতে তারা একমত ছিলেন। যেমন কোরআনে না থাকলে হাদিস, হাদিসে না থাকলে ইজমা, ইজমাতে না থাকলে কিয়াস, ইজতিহাদ। এগুলোর ব্যাপারে তারা একমত। তো এরপরে হচ্ছে একজন আলেম আসছেন। উনার নাম হচ্ছে দাউদ বিন আলী আয-যাহিরি। দাউদ বিন আলী। উনি ইমাম আহমদ বিন হাম্বলের সমসাময়িক ছিলেন। তো উনি এসে কি করছেন? উনি এসে হচ্ছে এই ৪ টা মূলনীতির কয়েকটাকে অস্বীকার করছেন। মানে কোরআন হাদিসকে তো অস্বীকার করেন নাই, করলে তো মুসলমান থাকতে পারবেন না। তো উনি এটাকে অস্বীকার করছেন। উনি কি করতেন? নুসুসের ৩ টা জিনিস থাকে। মান্তুক, মাফহুম এবং মাকুল। হ্যাঁ? আ এবং মান্তুক এবং মাফহুমকে বলা হয় কিয়াসে জেলি অর্থাৎ স্পষ্ট কিয়াস। এবং একটা হচ্ছে মাকুল, অস্পষ্ট কিয়াস, কিয়াসে খাফি। যেমন ধরেন কোরআনে একটা আয়াত আছে যে পিতামাতার ক্ষেত্রে উফ পর্যন্ত বলো না। তো এটা হচ্ছে আ এটাতে উফ বলো না, এটা তো জাহের। আর মান্তুক এবং মাফহুম হচ্ছে যে তাদেরকে অত্যাচার করা যাবে না। অত্যাচার করা যাবে না এটা কিন্তু আয়াতে লেখা নেই। কিন্তু এটা কনটেক্সট থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যা ই ই হচ্ছে ইমপ্লাইড এর মধ্যে। তো দাউদ জাহেরি এগুলোকে অস্বীকার করতেন না, উনি এগুলো মানতেন। উনি বলতেন কিয়াসে খাফি বা হচ্ছে কিছুটা দূরবর্তী কিয়াস মানা যাবে না। যেমন ধরেন কোনো একটা হুকুম আসছে, হ্যাঁ? কোনো একটা হুকুম আসছে কোনো মাসলা সম্পর্কে। ওই হুকুম থেকে আমরা ব্যাখ্যা করতেছি যে নিশ্চয়ই এই হুকুমটা এই কারণে আসছে। তো এই কারণটা যেটার মধ্যেই থাকবে আমরা ওটা মানব না। যেমন ধরেন যে আ বলা হচ্ছে যে উম আবদ্ধ পানিতে প্রস্রাব করা যাবে না। করলে ওটাতে অজু হবে না। তো ওখানে কিন্তু পায়খানা করার কথা লেখা নেই। কিন্তু ওইটা বোঝা যাচ্ছে যে যেহেতু ওখানে প্রস্রাব করলে নাপাক হবে এইজন্য অজু হবে না। সেহেতু অন্য যেকোনোভাবে যদি ওটা নাপাক হয় সেহেতু ওখানে অজু হবে না। এটা হচ্ছে ইল্লাত। একটা ইল্লাত বের করে ত্রুটি বের করে ওই ত্রুটিকে সামগ্রিকভাবে ব্যবহার করা। এই ব্যাপারে আহলে সুন্নাহ সবাই একমত ৪ মাযহাব। তো দাউদ জাহেরি বলে না এটা হবে না। নুসুসের মধ্যে এটা নেই এবং এটা কোথাও থেকে পাওয়া যাচ্ছে না। এটা তারা বলে এটাকে দিনের মধ্যে দিনকে বাড়ায়া দেয়। কারণ দিন তো মোকাম্মেল হয়ে গেছে। কোরআন হাদিসের মধ্যে সব আছে। তো এখন নিজের মতো করে আমরা বাড়াইতেছি এগুলা। ইসলাম এগুলো কিছু বলে না। উনি এটা করছেন। তো এটা উনি ১ম করছেন। যার ফলে ওই এলাকার মানুষরা রেগে গেছিল। উনার ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। হচ্ছে আ আ বদরুদ্দিন সরকাশি ইমাম, উসুল ফিকহের অনেক বড় ইমাম অষ্টম হিজরি শতকের। উনার কিতাব আছে বাহরুল মুহিত। উসুল ফিকহের অনেক মাশহুর কিতাব, এনসাইক্লোপিডিয়া। যেমন ফিকহে মুকারানা আছে না? ফিকহের তুলনামূলক ফিকহের কিতাবাদি আছে। ওটা হচ্ছে তুলনামূলক উসুল ফিকহের কিতাব। ওখানে উনি লিখছেন যে হচ্ছে অ্যা ওই এলাকার মানুষেরা উনাকে জুতা মারছিল। তো এ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল উনাকে ওইভাবে পছন্দ করতেন না। তো উনি চলে যাওয়ার পর উনার ছেলে মোহাম্মদ বিন দাউদ আয-যাহিরি, তো উনি উনার মাসলাক প্রচার করছেন এবং অনেক জ্ঞানী মানুষ ছিলেন। উনার একটা কিতাব আছে আরবি সাহিত্যের। অসাধারণ কিতাব। তো উনি ওইভাবে অতটা প্রচার করতে পারেন নাই। কারণ উনি ছিলেন শাফিঈদের এলাকাতে। এবং উনার সময়ে ইমাম ইবনে জুরাইজ ছিলেন হচ্ছে ওই এলাকার শাফিঈদের প্রধান ইমাম। তো উনার সাথে ওইরকম মুনাজারে টিকতে পারতেন না। তো এরপরে ওই মাযহাব অতটা প্রচার হয় নাই। তো ৪র্থ হিজরি শতকে আন্দালুসে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেন। উমাইয়া বংশে। ওখানে তো উমাইয়ার শাসন ছিল। উমাইয়া বংশে মানে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ যাকে বলে। ২৫ বছর পর্যন্ত এই লোকটা হচ্ছে কোনো ইলম চর্চা করেন নাই। কখনোই না। একটুও না। উনি বলতেন উনার কিতাবে লিখছেন যে আমি ২৫ বছর বয়সে আমি জানতাম না যে মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ আদায় করতে হয় যে ২ রাকাত। আমরা সবাই জানি কিন্তু এখানে। উনি বলতেন আমি এটাও জানতাম না। এতটা দূরে ছিলেন ইলম থেকে, দ্বীনের ইলম থেকে। তো ওই ব্যক্তি ইলম চর্চা শুরু করেন এবং আম এমন পর্যায়ে পৌঁছায় যায় আজ পৃথিবীর সবাই তাকে জানে। মানে তালিব ইলম সবাই তাকে জানে ইবনে হাজম নামে। এবং উনি শুধু মানে জিউরিস্ট না, মানে ফকিহ না। উনি ফিলোসোফার, থিওলজিয়ান, হিস্টোরিয়ান, পলিম্যাথ মানে অনেক শাস্ত্রে পারদর্শী একজন ব্যক্তি। তো
ওনার হচ্ছে জন্ম হচ্ছে যে আপনার ওখানে তৃতীয় হিজরি শতকের দিকে 384 হিজরি শতকে। তো উনি যখন জন্মগ্রহণ করেন ওই এলাকাতে উনি হচ্ছেন ছিল, মানে ওই এলাকাটা হচ্ছে মালিকি ছিল, এবং মালিকেরা খুব গোঁড়া ছিল ওই সময়। হ্যাঁ, খুব তাকলিদ করতো। ওর কোরআন হাদিসের বিপরীত, কোরআন হাদিস যদি ইমাম মালিকের কোনো ফতোয়ার বিপরীত যেত ওগুলো পাত্তা দিত না। তো উনি তাকলিদের খুব বিরোধিতা করা শুরু করেন। ওই যে একটা আছে না, রেসপন্স হিসেবে বের হয়ে আসে। বিরোধিতা করতে করতে উনি বাড়াবাড়ি শুরু করেন। মালিকের যেমন তাকলিদের পক্ষে বাড়াবাড়ি করছে, উনি তাকলিদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা শুরু করেন। তাকলিদের বিরুদ্ধে বাড়াবাড়ি করতে গিয়ে উনি একটা সময় বলেন যে আওয়াম এবং আলেম, জনসাধারণ এবং আলেম কারোর জন্য তাকলিদ জায়েজ নাই। জনসাধারণকে ইজতিহাদ করতে পারছে, আলেম তো ইজতিহাদ করে বোঝা যাচ্ছে কি করবে, কিন্তু উনার আওয়ামের ইজতিহাদ থেকে উনি বলেন জনসাধারণের ইজতিহাদ হচ্ছে আলেমের কাছে গিয়ে বলবে আমাকে কোরআন হাদিস থেকে মাসালা বের করে দেন, এটাই তার ইজতিহাদ। কিন্তু সেই আলেম যদি বলেন কোরআন হাদিসে না বলে যে এটা ইমামের ফতোয়া, অমুক ইমামের তমুক ইমামের, তো তাকে ছেড়ে দিতে হবে, অন্য আলেমের কাছে যাইতে হবে। এটা তার বর্তমান আহলে হাদিসের মধ্যে আপনি প্রবণতা পাবেন। তো এটা ওখান থেকেই আসছে। এর আগে এরকম ছিল না। তাবেঈদের জামানায়, তার আগের জামানায় সাহাবাদেরকে প্রশ্ন করা হয়তো, তারা জবাব দিতে চলে যেত ইমামদের। যেমন ইমাম আহমদ বিন হাম্বলকে ইমাম আবু দাউদের একটা কিতাব আছে মাসাইল, তো ওখানে দেখবেন যে কোথাও ইমাম আবু দাউদ দলিল চান নাই, প্রশ্ন করছে ফতোয়া দিছে, প্রশ্ন করছে ফতোয়া দিছে। এবং এটাই সালাফদের যুগে ছিল, তারা আওয়ামকে দলিল দিতেন না, তাদের নিজেদের ইজতিহাদ থেকে। কারণ দলিল দিলে বুঝবেও না, মাথা ঘুরে যাবে। ইজতিহাদ যদি বলা হয়, উজুল টুজুল বলা হয় যে এটা এইভাবে 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 এটাকে প্রাধান্য দিছি, বুঝবে না। তো এটা নতুন আসছে ইবনে হাজামের থেকে, যেখান থেকে আমাদের আহলে হাদিসরা এটা নিছে। তো উনি যখন তাকলিদের বিরোধিতা করেন, কিন্তু উনি মালিকি মাযহাব থেকে শাফি মাযহাবে চলে যান। কিন্তু শাফি মাযহাবে যখন চলে যান, উনি কিন্তু ভাষার অনেক বড় ইমাম ছিলেন। তো শাফি মাযহাবে যখন চলে যান, তখন উনি দেখেন যে না, শাফিদের মধ্যেও ওনার মানহাজটা ওনার পছন্দ হইতেছে না। শাফিরাও ইজতিহাদ করতেছে, বরং শাফিরা বলে হচ্ছে ইজতিহাদ, শাফিরাও কিয়াস করতেছে। তো শাফিরা বলে যে ইজতিহাদ তো উম, ইজতিহাদ মানে সব ইজতিহাদ মানেই কিয়াস, সব ইজতিহাদই কিয়াস, ইমাম শাফি বলেন। তো উনার ওটাও পছন্দ হয়নি, ওই জন্য উনি ওই মাযহাব ছেড়ে দিয়েছেন, দিয়ে দাউদ জাহিরির মাযহাবে চলে গেছেন। তো দাউদ জাহিরির মাযহাবে গিয়ে উনার সাথে উনার ওইভাবে বনিবনা হয় নাই, কিন্তু কিছুটা মিল ছিল। যেমন আমি বললাম যে উনি হচ্ছে দাউদ বিন আলী জাহেরি কিয়াসের ক্ষেত্রে, কিয়াসে খাফি যেটা ওটার মুনকির ছিলেন, কিন্তু কিয়াসে জেলি মানতেন। তো যেমন ওই যে আয়াতটা বলছিলাম যে উফ বলা যাবে না, এর মানে মারা যাবে না বাবা মাকে। তো ইবনে হাজম বলে না, উফ বলা যাবে না এখানে মারার নিষেধাজ্ঞা নাই। মানে মানতুক মাফহুম কিচ্ছু মানতেন না, মানে উনার কথা কনটেক্সট বলতে কিচ্ছু নাই। উনার কথা এটা যে কনটেক্সট বলতে কিছু নাই, মাফহুম লফজের মধ্যে যা আছে ওইটাই। অর্থাৎ উনি বলেন যে কোনো লফজ যখন আসে, কোনো শব্দ যখন কোরআনে আসে, ওইটাকে আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে যাচাই বাছাই করবো না, আমরা ওটার কোনো কনটেক্সট দেখবো না। আমরা দেখবো লুগাতের কিতাবে ওটাকে কি বলা হয়েছে, অর্থাৎ আরবি ব্যাকরণের কিতাবে, আরবি ভাষার কিতাবে। আরবি ভাষার কিতাবে উফ বলা যাবে না মানে উফ বলা যাবে না, মারার নিষেধাজ্ঞা কোথাও নেই। তো উনি বলতেছে মারার নিষেধাজ্ঞা এখানে কোথাও নাই। আচ্ছা, আমরা তো বলি যে এই আয়াত থেকে মারার নিষেধাজ্ঞা আসতেছে, উনি বলেন না এই আয়াত থেকে আসতেছে না। তাহলে কি পিতামাতা থেকে মারা যাবে? উনি বলেন না, মারা যাবে না, কিন্তু ওইটা অন্য আয়াত থেকে আসতেছে। যেমন তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো আচরণ করতে মানে মারা যাবে না। তো ওখান থেকে উনি ওইটা নিছে। তো উনার মানহাজটা ওইরকম ওই এক্সট্রিম পর্যায়ে চলে গেছে যে আমরা ভাষাতে যা পাবো তাই নিব। তারপরে উনার আরেকটা আচ্ছা, তাহলে হারাম হালাল কিভাবে যাচাই বাছাই হবে? উনি বলেন যে পৃথিবীর সবকিছু হালাল, শুধুমাত্র যেটাকে হচ্ছে ইসলাম হারাম করছে, কোরআন হাদিস হারাম করছে। আচ্ছা, এটা আমাদেরও মত, কিন্তু এটাকে উনি এক্সট্রিম লেভেলে নিয়ে গেছেন। উনি উনি গান বাজনাকে হচ্ছে হালাল মনে করেন। উনি অনেক খারাপ কাজ, যেটা আমি এখানে বলতে পারবো না কলে, ওগুলোকে উনি হালাল মনে করেন। এবং উনি মাকাসিদে শরিয়া, অর্থাৎ কোনো হুকুম দেওয়ার পেছনে যে কোনো মাকসাদ থাকতে পারে। যেমন একটা হাদিস আছে, একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে আমি তো স্ত্রী সহবাসের কারণে রোজা ভেঙে ফেলছি, আমার এখন কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কাফারা দাও, হচ্ছে একজনকে খাওয়াও। উনি বলছেন আমি গরিব, আমি খাওয়াইতে পারবো না। বলছেন 7 দিন রোজা রাখো। উনি বলছেন আমি নিজেই হচ্ছে একদিন রোজা রাখতে পারতেছি না, 7 দিন কেমনে রাখবো? তো এই যে অনেকগুলো অপশন দিছে, এর অপশন থেকে আমরা এইভাবে ইস্তেদলাল করি যে বিভিন্ন ব্যক্তির জন্য অপশন, যেমন ধনীকে ওই কাফারা দিতে হবে, ও সরি কাফারা দেওয়া যাবে না, কাজা আদায় করতে হবে, কারণ ধনী চাইলে প্রতিদিন কাফারা দিয়ে প্রতিদিন রোজা ভাঙবে, এটা করা যাবে না। হ্যাঁ, গরিব মানুষ চাইলে রোজা রাখবে অথবা কাফারা দিতে পারবে। তো এই যে এই পার্থক্যগুলো ফকিরা করছে মাকসাদের কারণে, যে এই কাফারাগুলো এই কারণে যে এগুলো শাস্তি স্বরূপ,
যাতে সে রোজা না ভাঙে। উনি বলেন না, এরকম কিচ্ছু না, নুসুসের মধ্যে যা আসতেছে ওইটাই নিতে হবে। এর একটা উদাহরণ হচ্ছে যে আবদ্ধ পানির উদাহরণ দিছিলাম জলাশয়ে। ওখানে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমরা আবদ্ধ পানিতে প্রস্রাব করবে না, করলে ওখানে অজু হবে না, পানি নাপাক হয়ে যাবে। তো ইবনে হাজম ওখান থেকে এইভাবে ইস্তেদলাল করে যে আবদ্ধ পানিতে যদি প্রস্রাব কেউ করে, হ্যাঁ, ওটা শুধু তার জন্য নাপাক, অন্য কেউ ওখানে নামতে পারবে, প্রস্রাব গোসল করতে পারবে, অজু করতে পারবে, তার অজু হয়ে যাবে ওই একই পানিতে। মানে ওইটা শুধু তার জন্য, কারণ হুকুমটা ওই একজন ব্যক্তিকে করা হয়েছে, সবার জন্য বলা হয়নি। দ্বিতীয়, ওখানে যদি কেউ পায়খানা করে, বলে না পায়খানা করলে সমস্যা নেই, পায়খানার কথা নুসুসে নেই। আচ্ছা, আরেকটা জিনিস আছে। উনি বলে আচ্ছা বাটিতে ধরেন কেউ প্রস্রাব করলো, করে ওই পানিতে ঢেলে দিল, উনি বলছে না সমস্যা নেই, কারণ সরাসরি নিষেধাজ্ঞা আছে। ওই যে নিষেধাজ্ঞা রাসূলের, ওই নিষেধাজ্ঞাতে ভাষার কিতাবে কোথাও লেখা নাই যে বাটিতে তারা, ওখানে বাটির আলোচনা আসবে, ভাষার কিতাবে কোথাও লেখা নেই। তো উনি বলতেছে তার মানে করা যাবে। মানে এই লেভেলে উনি এক্সট্রিমে চলে গেছেন, যেটা সাধারণভাবে অনেকে বিশ্বাসই করবে না, যে এতটা এক্সট্রিমে উনি চলে যান। মানে আকল নাই, মস্তিষ্ককে সাইডে রেখে দেন উনি এই ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে উনি আকল ব্যবহার করেন, অনেক ভুলভাল কাজ করছেন ওখানে, ওটা আলাদা আলোচনা। বরং এই আকীদার ক্ষেত্রে উনি খুব দর্শনের ব্যবহার করছেন। উনি কিন্তু ফিলোসোফার ছিলেন। আকীদারে উনি খুব দর্শনের ব্যবহার করছেন, এবং এইজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে আব্দুল হাদী উনাকে গোঁড়া জাহমি, মানে জাহমিয়ুন জালদ, এই কথাটা বলছেন যে একদম গোঁড়া জাহমি। কারণ উনি বলতেন যে আল্লাহর কোনো সিফাত নাই, কারণ কোরআন হাদিসে সিফাত শব্দ নেই, আর সিফাত এই জন্য বলা যাবে না, এটা জাহমিয়ারা বলে। তো ওইদিকে উনি আবার এক্সট্রিমে চলে গেছেন আকীদাতে। তো এই মানহাজটা উনি এখানে ইখতিয়ার করছেন ফিকহের ক্ষেত্রে। ওনার কথা হচ্ছে কোরআন হাদিসে জাহিরকে নিব, কোনো কনটেক্সট মানি না, কোনো হচ্ছে মাকসাদ মানি না, মাকাসিদ, যে কোরআনের হুকুমটা এই কারণে আসছে, তো ওই জিনিসটাকে আমাকে বাঁচায় রাখতে হবে। ওইটা যদি না হয় তাহলে আমল করে লাভ নাই। যেমন কাফারার কথা আসছে হচ্ছে 10 জনকে বা 60 জনকে খাওয়ানোর কথা আসছে এই কারণে যে সে যাতে ওটা শাস্তি হিসেবে মেনে রোজা রাখে। একজন ধনী তো প্রতিদিন খাওয়াইতে পারবে, তার মানে ওই হুকুম ধনীর জন্য না, ধনীর জন্য হচ্ছে 60টা রোজা। তো উনি ওইগুলা মানতেন না। আরেকটা আছে জাদ্দু জারায়, এটা হচ্ছে যে কোনো কাজ ইটসেলফ হারাম না, কিন্তু এটা হারামের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন ধরেন যে একই রুমে ছেলে মেয়েকে একসাথে ক্লাস করানো, এবং তারা নিজেদের মধ্যে কথা বলতেছে, গল্প করতেছে। তো হুকুম তো এটাই যে এক জায়গাতে অনেকজন নারী পুরুষ থাকলে একে অপরের সাথে কথা বলতে পারবে, কিন্তু ওই জায়গাতে এটার সম্ভাবনা আছে যে কথা বললে একে অপরের সাথে এবং ছেলেমেয়েরা ফিতনায় পড়ে যাবে, রিলেশনে চলে যাবে, সামনে জেনা পর্যন্ত যেতে পারে। অথবা একটা ছেলে একটা মেয়ে কাছাকাছি বসে আছে, তো উনি বলতেছেন যে কোরআন হাদিসে কোথাও ছেলে মেয়ে কাছাকাছি বসে গল্পে নিষেধাজ্ঞা নেই। তো যদি বলা হয় না এগুলো তো জেনার দিকে নিয়ে যাবে, উনি বলে নিয়ে যাক, নিয়ে যাওয়াতে সমস্যা নেই, যতক্ষণ মনে কাজে না যাচ্ছে। এটাকে বলে জদ্দু জারায়ে। হ্যাঁ, যে কোনো একটা পথ একটা হারামের দিকে নিয়ে যায়, অন্য ফুকাহারা এই পথকে বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, যে এই পথ, এই কাজটাও হারাম, যেটা হারামের দিকে নিয়ে যায়। হ্যাঁ, তিনটা জিনিস, একটা আছে হারামের দিকে নিয়ে যায় না, ওটা তো হালাল। একটা আছে হারামের দিকে নিয়ে যায়, হালালের দিকে নিয়ে যায় সমানভাবে, ওইটাও হালাল। একটা আছে হারামের দিকে নিয়ে যাওয়ার প্রবণতা বেশি, অনেক বেশি, ওইটা হারাম। ইবনে আজম বলে না ওইটাও হারাম না, যতক্ষণ না পর্যন্ত হারাম কাজ না করতেছে। তো ইনার মানহাজ এইদিকে অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কিন্তু উনি হচ্ছে অসাধারণ যুক্তিশাস্ত্রে পারদর্শী ছিলেন। উনি কিয়াসকে মানতেন না, কিয়াসকে একদমই মানতেন না। উনি বলতেন যে প্রথম কিয়াস করছে শয়তান পৃথিবীর, এবং উনি কিয়াসের খুব বিরোধিতা করতেন, এবং যারা কিয়াস চর্চা বেশি করতো, বিশেষ করে হানাফিরা, উনি হানাফিদের খুব রাগারাগি, খুব ইয়া করতেন, আহ, অসম্মান করতেন। যেমন আমি সেদিন বলছিলাম, উনি ওনার হচ্ছে সাহিত্যের কিতাবে লিখছেন, ওনার এক দাসীকে, যিনি তাকে হচ্ছে কষ্ট দিয়ে চলে গেছে, লিখছিলেন যে তুমি জাহান্নামে সেই জায়গাতে যাইবা যেখানে আবু হানিফা এবং জুফার আছে। তো এইটা, আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে পড়লো যে উনি কিন্তু খুব কঠোর ছিলেন, আর কলম খুব তলোয়ারের মতো চলতো। যেমন আলহামদুলিল্লাহ একটা কথা প্রচলিত আছে যে হাজ্জাজ বিন ইউসুফের তলোয়ার এবং ইবনে হাজমের কলম থেকে কেউ বাঁচতে পারে নাই। তো উনার বই পড়লে বোঝা যায় উনি খুব আক্রমণ করতেন অন্যদেরকে, এবং এমনিতে উনি অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন, অসাধারণ জ্ঞানী ছিলেন। হ্যাঁ, ওনার সাথে মালিকীদের খুব মোনাজারা হইতো। কাজী আব্দুল ওয়াহাব, আলাউদ্দিন বাজির মতো বিশাল বিশাল সব ইমাম ওনার সাথে মোনাজারা করতেন এবং টক্কর দিতেন, বরং জিতে যেতেন।
হ্যাঁ, ওনার যুগে ওনাকে টক্কর দেওয়ার মতো আন্দালুসে মাত্র একজন ব্যক্তি ছিল। উনি হচ্ছে আবু ওমর ইবনে আব্দুল বার। উনি আত-তামহিদ বই লিখছে। তাদের দুইজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। ইবনে আব্দুল বার মালিকি ছিলেন। মালিকি ছিলেন বলতে মালিকি মাযহাবের কিতাবাদি খেদমত করছেন, কিন্তু রুজহান ঝোঁকটা শাফিঈদের দিকে ছিল। ওনার ছাত্র হুমায়দি। হুমায়দি হচ্ছেন ওই হুমায়দি বলতে হচ্ছে আবু আব্দুল্লাহ হুমায়দি, যিনি হচ্ছেন আহ, সহিহ বুখারী আর মুসলিমকে এক করছেন না, জামে বাইনা সহিহাইন লিখছেন। ওইটার ওনার হচ্ছে হুমায়দি বলতেছেন যে উনি শাফিঈ মাযহাবের দিকে ওনার ঝোঁক ছিল, কিছুটা শাফিঈ দিকে, কারণ উনি মুহাদ্দিস ছিলেন, আর মুহাদ্দিস মানে শাফিঈর দিকে একটু ঝোঁক থাকবে। তো এইভাবে উনি ওনার মাযহাবটা ডেভেলপ করছেন। শুধু মাযহাব ফিকহের ক্ষেত্রে ডেভেলপ করছেন এরকম না, ওনার হাদিসের একটা আলাদা মানহাজ ছিল। যেমন স্যার আমরা উসুলি হাদিস পড়ছি, আমরা জানি হাদিস অনেক ধরনের হয়। একটা হচ্ছে সহিহ হাদিস, একটা হচ্ছে হাসান হাদিস, একটা হচ্ছে জয়ীফ হাদিস, একটা হচ্ছে জাল হাদিস। উনি বলতেন না এইরকম না, উনি বলেন যে হাদিস হয় সহিহ হবে অথবা জাল হবে, এর মাঝখানে কিছু নেই, হাসান নেই। এবং তাবাকাত করি না আমরা, ধরেন যে আমরা বলি এই রাবির হাদিস এই রাবির হাদিস সহিহ, এই রাবি হাসানুল হাদিস, এর হাদিস হাসান হবে। এবং এর থেকে হাসান হাদিস বা একজন ব্যক্তির স্মৃতিশক্তি ভালো, তার থেকেও ভালো স্মৃতিশক্তি মানে মাশহুর ইমাম যদি তার বিপরীত কিছু বর্ণনা করে, ওটা সাজ হয়ে যাবে। অর্থাৎ সেকার রাবি তো হচ্ছে গ্রহণযোগ্য। আউসাক যখন তার সাথে হচ্ছে বিপরীত কিছু বর্ণনা করবে, এটা সাজ হয়ে যাবে। উনি বলেন না, সাজ কিচ্ছু নাই। একজন ব্যক্তি সেকা প্রমাণিত হয়েছে, ও যতই হচ্ছে বড় ইমামের বিরুদ্ধে মানে বিপরীত হাদিস বর্ণনা করুক, গ্রহণ করতে হবে, সহিহ হিসেবে মানতে হবে। অর্থাৎ তাবাকাত মানতেন না উনি উসুল হাদিসের ক্ষেত্রে। হাসান মানতেন না, জয়ীফ মানতেন না। উনি বলতেন যে এই হাদিস প্রমাণিত না, মানে এই হাদিস জাল। এবং উনি জাল হাদিস হচ্ছে রিওয়ায়াত করাকে হারাম মনে করতেন। এবং উনি ওই জন্য আল মুহাল্লাতে উনি দাবি করছেন উনি যে হাদিসে ওখানে নকল করেন ওটাই উনার নিকট সহিহ। এবং ওই ওই উনি হাদিসের খুবই জ্ঞান রাখতেন। তুলনামূলক ফিকহের, সালাফদের ফিকহে মাযহাব যেগুলো সম্পর্কে খুবই জ্ঞান রাখতেন। এবং সাহাবাদের মতকে ওইরকম পাত্তা দিতেন না, সাহাবাদের ইজতিহাদকে। উনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কোরআন এই দুইটা। এবং এই জন্য এমন এমন মত দিয়েছেন যে এটা আগে কেউ দেয় নাই। যেমন এক বৈঠকে ৩ তালাক দিলে ১ তালাক হয়, এই মত উনি প্রথম দিয়েছেন, ওনার আগে কেউ দেন নাই। কিছু ইমামের দিকে নিসবত করা হয়, তাউস অন্যদের, এটা প্রমাণিত না কারো থেকেই না, সাহাবাদের কারো থেকে না। তো কিছু ইজতিহাদ আছে ওনার নতুন করে তৈরি হয়েছে, যেমন, এবং এগুলার অনেক সমালোচনা করেছে আমাদের আলেমরা, বিশেষ করে শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম জাওজিয়া, ওনার কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, উসুলে ফিকহের কিতাব, অনেকে ছাপাইছে। সবথেকে ভালো ছাপ যদি আপনারা পড়তে চান, দার ইবনুল জাওজি থেকে যেটা আসছে ওইটা পড়বেন, ওটা তাহকিক করা খুব সুন্দর করে। এবং উসুলে ফিকহের অসাধারণ একটা কিতাব। ওইটা মূলত উনি হানাফি এবং হানাফিদের বিরুদ্ধেই লিখছেন আর কি বলা যায়। ওখানে উনি জাহেরিদের অনেক সমালোচনা করছেন। উনি বলতেছেন যে জাহেরিদের উসুল যদি মানা হয়, তাহলে ধরেন একজন মেয়ে, তার স্বামী তাকে বলল যে হচ্ছে এই বাসা থেকে কোনো পরপুরুষের কথা বলা যাবে না, কোনো পরপুরুষের কথা বলা যাবে না, বললে শাস্তি দিব। তো ওই মেয়ে মুখ বন্ধ করে বাহিরে গিয়ে জেনা করে আসছে, তো তাকে শাস্তি দেওয়া যাবে কিনা? কারণ সে তো কোনো পরপুরুষের কথা বলেনি, কথা না বলে জেনা করে আসছে। তো জাহেরি মাযহাব অনুসারে তাকে শাস্তি দেওয়া যাবে না। আবার আরেকজনকে দাসীকে পাঠানো হইলো কূপে, যে কূপে পানি তোলো। ও পানি তুললো, কিন্তু পানি নিয়ে আসলো না, ওখানে পানি তুলে রেখে আসলো। জাহেরি মাযহাব অনুযায়ী হুকুমের উপর আমল হয়ে গেছে, পানি তুলছে। আমরা বলি না কূপের পানি তোলো, তো ও পানি তুলে নিয়ে আসেনি, ওখানে রেখে আসছে, তার মানে হুকুম আদায় হয়ে গেছে। তো ওনারা এইভাবে অনেক ভাবে সমালোচনা করছে। শেখুল ইসলাম আহ হচ্ছে ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম ওনাদের অনেক সমালোচনা করছে। কিন্তু ওনাদের এই ভুল থাকার পরেও কিছু জিনিস আছে যেটা হচ্ছে খুবই এক্সট্রাঅর্ডিনারি, যেমন ওনার স্মৃতিশক্তি। ইবনু হাজার আসকালানি ওনার ব্যাপারে লিখছেন যে ওনার স্মৃতিশক্তি এতই প্রখর যে উনি হাদিসে হুকুম লাগানোর সময় কোনো কিতাব খুলতেন না। আমাদের কি করা লাগে, এই রাবির ব্যাপারে অমুক রিজালের কিতাবে কি লেখা আছে, অমুক রিজালের কিতাবে কি লেখা আছে, এটা জানা লাগে। ওনার ওগুলো মুখস্থ ছিল। এই জন্য বড় বড় ভুলও করছে, উনি অনেক বড় বড় ভুল করছে, কারণ ওনার স্মৃতিশক্তি শার্প, এই জন্য উনি অতিরিক্ত কনফিডেন্ট থাকতেন এগুলোর ব্যাপারে। এমনকি উনি ইমাম তিরমিজির ব্যাপারে লিখছেন এই লোক মাজহুল। তিরমিজি শরীফ অনেক পরে গেছে আন্দালুসে, পশ্চিমে। এবং উনি অনেক বই পুস্তক লিখছেন, প্রায় ৮০,০০০ পৃষ্ঠার মতো বই পুস্তক লিখছেন বলে পাওয়া যায় বিভিন্ন রিওয়ায়াতে। যেমন হচ্ছে অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া ফিলোসফি আমি একটা দেখছিলাম, ৪০০টার মতো বই লিখছেন, ৪৪টার মতো পাওয়া যায়।
যার মধ্যে হচ্ছে আল মুহাল্লা আছে, যেখানে উনি হচ্ছে আপনার ওনার ফুরুই মাসলা মাসাইলগুলো একত্র করে দিয়েছেন মাযহাবের। তারপর আল ইহকাম আছে, ওখানে উনি উসুল একত্র করে দিয়েছেন ওনার মাযহাবের। আরেকটা আছে তাওকুল হামামা, ওখানে উনি সাহিত্যের আলোচনা করছেন। অসাধারণ কিতাব, মানে সাহিত্যিক হিসেবে ইমাম শাফির পর আমার উনাকে সব থেকে ভালো লাগে, কোনো কোনো দিক থেকে ইমাম শাফির থেকেও বেশি ভালো লাগে। তো এগুলা কিতাবাদি লিখছেন। পাশাপাশি আরো কিছু কিতাব আছে, উম, হানাফিদের বিরুদ্ধে কিছু কিতাব আছে। তা হানাফিদের উনি খুব অপছন্দ করতেন। আর ইমামদের মধ্যে ইমাম শাফিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল তার মাযহাবের একটা ওভারভিউ বলা যেতে পারে। এটা নিয়ে বিস্তারিত বললে আরো আলোচনা করা যায় উসুলি, কিন্তু এটা বোঝার জন্য এটুকু যথেষ্ট ইনশাল্লাহ।